শাকিব খান অফার করা মানে সব মেয়েরাই রাজি। হ্যাঁ, রাজি হব না কেন? অবশ্যই রাজি হব। বাংলাদেশে তো মুভি ভালো করছে আর শাকিব খানই ভালো করছে। বাংলাদেশে তো এখন ভালো কাজ করতেছে শাকিব খানই, আর কোনো নায়ক তো দেখছি না। এটা ভাবতে হবে আসলে। না, আমি আসলে সেকেন্ড হিরোইন হিসেবে কোনো কাজই করব না। আমি অলওয়েজ কাজ করলে মেইন হিরোইন হিসেবেই কাজ করব। রকস্টার মুভি বাংলাদেশের সুপারস্টারের মুভি, সো এটা তো দেখা উচিত, যেহেতু রিলিজ হয়েছে। এটা দিয়ে শুরু করলাম। হ্যাঁ, বাকি সিনেমা বলতে বিদ্যা সিনেমার একটা মুভি আসছে, ওইটা হ্যাঁ মালিক, ওইটা দেখার ইচ্ছা আছে। ভক্ত বুঝি না, ওনার অনেক মুভি দেখা হয়েছে এর আগে, বাট গতবার ঈদে একটা মুভি রিলিজ হয়েছিল, তাণ্ডব। না না না, প্রিন্স, ওইটা দেখি নাই। রিভিউ ভালো লাগে নাই, তাই দেখি নাই। বাংলাদেশে তো মুভি ভালো করছে আর শাকিব খানই ভালো করছে, সো আমার মনে হয় যে এখন দেখা উচিত। আর আমরাই তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব দেখে, মুভি টুভি দেখে, তো সেই ক্ষেত্রে এই জন্যই দেখা। আর রকস্টারের লুকটা একটু ডিফারেন্ট, শাকিব খানের ডিফারেন্ট লুক, সো এই জন্যই দেখা আর কি। এখনো দেখি নাই, দেখে বাকিটা রিভিউ দিব। আমার কাছে ভালোই লাগছে, একটু ডিফারেন্ট লাগছে। আর লাভ স্টোরি তো সবারই ভালো লাগবে। অ্যাকশনটা ভালো লাগছে আমার কাছে। আমি যতগুলো মুভি দেখছি এর আগে, ততগুলোই অ্যাকশন মুভিটা জোস ছিল। বাংলাদেশে তো এখন ভালো কাজ করতেছে শাকিব খানই, আর কোনো নায়ক তো দেখছি না। আমি শাকিব খানের যে বেসিক্যালি ভক্ত এরকম না বিষয়টা, মানে মনে হচ্ছে যে ভালো কাজ করছে, সো এই জন্য ওইটাই দিলাম। না, হ্যাঁ, রাজি হব না কেন? অবশ্যই রাজি হব। এটা কে না, মানুষ বলে যে রাজি হবে না, এখনো মুভির জন্য প্রিপেয়ার না। শাকিব খান অফার করা মানে সব মেয়েরাই রাজি, বাট অবশ্যই গল্প ভালো হতে হবে, তাহলে মুভি করবো। এটা ভাবতে হবে আসলে। না, আমি আসলে সেকেন্ড হিরোইন হিসেবে কোনো কাজই করবো না। আমি অলওয়েজ কাজ করলে মেইন হিরোইন হিসেবেই কাজ করবো, এটাই আমার থিং। ওইটা যখন মুভি করবো তখন প্রিপারেশন দেখাবো। কাজ করা হচ্ছে টুকটাক, প্রমোশনে কাজ করা হচ্ছে, নিজের বিজনেস আছে, বিজনেস করছি, এই তো।